হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ যেটা এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রিলেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোটেক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব। আপনার পার্সনের ট্রু ইন্টেনশন, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। পজিটিভ থাকবেন, রিলেশনশিপের হ্যাপি মোমেন্ট ভাবতে পারেন, পার্সনের নামটা ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন। আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি, ট্রু ফিলিংসটা কি? ফেথ, ডিভাইনলি গাইডেড কানেকশানে আছেন। আপনার পার্টনার আপনাকে বিশেষ করে বলছে আমার ওপর ফেথটা রাখো। ওনার সাবকনসিয়াস, ওনার সেলফ অ্যাওয়েকনিং হয়েছে, ওনার সোল অ্যাওয়েকনিং হয়েছে, আধ্যাত্মিকতার পথে গেছে, গ্র্যাটিটিউড শো করতে শিখেছেন। সার্ভিস, ব্যালেন্স, প্যাশন, কমপ্লেন্সি, victim, bottom of the deck, facade। দেখুন, যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কারো কারো ক্ষেত্রে হতে পারে আপনি যার সম্বন্ধে রিডিংটা দেখছেন তার চাইল্ডহুড কোনো ট্রমা আছে, কোনো সমস্যা তার ছিল, এবং হতে পারে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যথেষ্ট স্পিরিচুয়াল, মানে তার ফ্যামিলিতে রিলিজিয়ান ব্যাপারটা খুব মানা হয়। যে যে ধর্মেরই থাকুন না কেন, এখানে দেখা যাচ্ছে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যথেষ্ট স্পিরিচুয়াল এবং সেখানে ছোট থেকেই এই সমস্ত রিচুয়ালসগুলো পালন করা হয়। যেমন অনেকে থাকে না, সেই স্নান না করে বেরোবে না বা সেরকম গ্র্যাটিটিউড শো করা, এই ব্যাপারগুলো কিন্তু তার ফ্যামিলিতে রয়েছে। একটা এটা সেই ধারণাটা নিয়ে কিন্তু সে বড় হয়েছে এবং কোথাও না কোথাও সেখানে একটা ট্রমারও সৃষ্টি তার হয়েছে। হয়তো ফ্যামিলিতে কোনো এই ধরনের ব্যাপার থেকেই হয়তো ব্যালেন্সের অভাব ছিল। মনের মধ্যে তার অনেক প্যাশান আছে কিন্তু সেগুলো প্রকাশ করার কিছু নেই, আর কারোর কাছে মন খুলে কথাও বলতে পারেন না। ছোট থেকেই ওনার মনে হয়েছে যেন উনি একটা উনি ভিকটিম হয়ে আছেন। জনসেবামূলক কোনো কাজ করেন, সোশ্যাল সার্ভিস করতে পারেন, সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকতে পারেন, প্রচুর জনসেবা করে দেখা যাচ্ছে, পরিচিত উনি, আশ্রমও চালাতে পারেন। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যথেষ্ট স্পিরিচুয়াল, আমি বলেছি, নিজেও সেবায়েত হতে পারে, সেবক হতে পারে, এই ব্যাপারটা বেশি এসছে। বাকিটা আমি দেখে নেওয়ার চেষ্টা করব। একটা ট্রমার মধ্যে দিয়ে গেছেন যেটা তার চিন্তাধারায় ফুটে ওঠে। সবসময় একটা ভিকটিম মেন্টালিটিতে উনি থাকেন, গ্র্যাটিটিউড শো করতে পারে, এটার ভয় রয়েছে একটা, কি বলবো, যেন মনে হচ্ছে মেরুদণ্ডটা খুব একটা কঠোর নয়, নমনীয়। সেবা করেন, খুবই সেবা করেন, দেখা যাচ্ছে যথেষ্ট সুনামও রয়েছেন, কিন্তু কোথাও না কোথাও নিজে কেউ যদি তাকে ইগনোর করে সেখানে উনি গুটিয়ে যান, সেখানে শামুকের মতো হয়তো নিজেকে গুটিয়ে ফেলেন। জীবন সম্বন্ধে অনেক কমপ্লেন আছে কিন্তু প্রকাশ করার জায়গা নেই। কি চলছে তার জীবনে, কারেন্ট এনার্জিটা দেখবো। জাজমেন্ট চাই, দেখুন। বললাম না, সব সময় একটা সংশয়ে ভোগেন, একটা কেউ কিছু তাক ইগনোর করলে পরেই তার খুব আঁতে লেগে যায়। তার জীবনে এমন কিছু বলেছি চাইল্ডহুড ট্রমা, দেখুন এখানে এসেই গেল যে ফ্যামিলিতে এমন কেউ রয়েছে তাকে যথেষ্ট কন্ট্রোল করে রাখে এবং ফ্যামিলি যথেষ্ট রিলিজিয়াস। কর্কট, বৃশ্চিক, মীন রাশি, মেষিং ও ধনুরাশি, মিথুন, তুলা, কুম্ভ রাশি এনার্জি এসছে। বার্থ ডেটের মধ্যে 20 বেশি দেখা যাচ্ছে, 11 আছে, 2 আছে, 12, 21, 30, 3 আছে।
বার্থ মান্থ যেটা এসছে ফেব্রুয়ারি, জানুয়ারি, ডিসেম্বর, মার্চ, অক্টোবর, এগুলো বেশি দেখা যাচ্ছে। দেখুন যেটা হয়েছে সেটা হচ্ছে যে হয়তো এই কারণেই আপনার সাথে রিলেশনশিপটা নিয়ে উনি হয়তো এগোতে চান না। ভাইস ভার্সাও হতে পারে, এনার্জি আপনার সাথেও ম্যাচ হতে পারে। রিলিজিয়ান ব্যাপারটা বেশি এসছে, কিন্তু আপনাদের সম্পর্কে রিলিজিয়ান ব্যাপারটা এসছে এবং তার জীবনে এমন কেউ রয়েছে যে তাকে ট্রমাটাইজ করে রাখে। আপনাদের সম্পর্কটা তো এগোচ্ছেই না এই কারণে যে ওনার মনের মধ্যে এই ব্যাপারটা নিয়েই একটা সংশয় থাকে যে আদৌ রিলেশনশিপটা ওয়ার্ক করবে ফিউচারে গিয়ে, উনি কি এই ফ্যামিলির এগেনস্টে যেতে পারবে। প্যাশান আপনাকে নিয়ে প্রচুর আছে, ডে ড্রিমিংও করছে, আপনাকে নিয়ে প্রচণ্ড ইমোশনালি অ্যাটাচমেন্ট, আপনার সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট ফিল করেন, রিলেশনশিপে স্টেবিলিটি দিতে চান, সবটাই খুব পজিটিভ আছে। কিন্তু অবস্ট্যাকেলস হচ্ছে এটাই যে ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, কেউ না কেউ তার তো জীবনে রয়েছে। কোনো আনম্যারিড দিদি থাকতে পারে, বিধবা কোনো পিসি থাকতে পারে, কিংবা তার পেরেন্টসের মধ্যে যে কোনো একজন হয়তো আছে, একজন নেই, যে তাকে কিন্তু কন্ট্রোল করেন এবং ইমোশনালি কন্ট্রোল করে। সবটাই যে রেগে করছে, শাসন করে করছে সেটা না, ইমোশনালি কন্ট্রোল করে এবং খুবই ধর্মভীরু। যে ধর্মেরই হোক না কেন তিনি ধর্মভীরু, তার মনের মধ্যে এই ছাপটা খুব প্রকাশ মানে খুবই আছে। এবং কারা এরকম সিচুয়েশান ফেস করছেন, নিজেকে ভিকটিমই ভাবেন উনি, যে কোনো পরিস্থিতি তার জীবনে যেন ভালো আসে না, জাজমেন্ট চাইছেন ঈশ্বরের কাছে। দেখুন প্রার্থনা করছে। আপনাদের রিলেশনশিপে আমি এই কার্ডটাকে আর ক্লারিফাই করবো না, প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে। নিউ বিগিনিং তো হবেই, উপরন্তু এখানে যেটা এখন আপনি দেখছেন বা যেটা অনুভব করেছেন সেটা আমূল পরিবর্তন হবে। ডিভাইনলি গাইডেড কানেকশানে আছেন, প্রথম থেকেই দেখা যাচ্ছে। আপনাদের সম্পর্কটার মধ্যে একটা নতুন অধ্যায় শুরু হবে এবং আপনার মনে যদি অলরেডি যদি এটা ফেস করে থাকেন যে আপনার পার্টনার ভীরু, যেতে পারবে না এগেনস্টে, সেক্ষেত্রে ডিভাইনের ওপর আস্থা রাখুন, কারণ উনি নিজেও আস্থা রাখছেন। উনি বোঝাবার চেষ্টা করবেন, এগেনস্টে গিয়ে কিছু করবে সেটা আমি বলবো না। যেহেতু এটা ডিভাইনলি গাইডেড কানেকশান, সেক্ষেত্রে আপনারা তো কিছু ব্লেসিংস তো পাচ্ছেন, পেতে চলেছেন দেখা যাচ্ছে। নিউ বিগিনিংয়ের ভাইস পজিটিভিটি কিন্তু খুব বেশি আছে বলে আমি এগুলোকে আর ক্ল্যারিফাই করবো না, কারণ ভীষণ সুন্দর আছে। আপনার পার্সন এমনিতেই যথেষ্ট ভীরু প্রকৃতির, ভিকটিম নিজেকে মনে করেন এবং সেটাই দেখান এবং দেখাবো বলবো না, সেটা কিন্তু তার জীবনে ঘটেছে। সব সময় যে কেউ বেশি ম্যানিপুলেট করবে সেটা নয়, কারো কারো জীবনে সত্যি করেও ঘটে এবং যেই ভাইস আসবে আমরা সেটাই করি। একজনের কমেন্টসে পড়লাম যে তিনি এতদিন শুনে এসছেন ট্যারো রিডিং নাকি ফেক হয়, কিন্তু তিনি আজকে আমার যাই হোক আমার রিডিং তাকে ছুঁয়ে গেছে এবং তিনি বুঝতে পেরেছেন ট্যারো রিডিং ফেক হয় না। এগুলোই আমাদের দরকার। দেখুন আমরা চেষ্টা করি আপনাদেরকে সঠিক ভাইবসটা পৌঁছে দেওয়ার জন্য, এবং সেই জন্যেই বলবো যখন যেখানে যে ভাইবস আসবে আমরা কিন্তু সেটাই বলবো। এখানে যেটা এসছে সেটা কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্টনারের জীবনে এমন কিছু ঘটেছে যার জন্য উনি কিন্তু ছোটোবেলা থেকেই দেখা যাচ্ছে উনার মনের মধ্যে এটাই হয় যে উনি ভিকটিম হয়ে যাচ্ছে এবং সেখানে ম্যানিপুলেশনের এনার্জি কিন্তু এখানে নেই। তার জীবন সম্পর্কে একটা কমপ্লেন আছে, ফ্যামিলিতে কী হতে পারে আমি সেটা কিন্তু বলেছি, প্রথম থেকে যারা শুনেছে তারা জানেন। কিন্তু আপনাদের কানেকশনের ক্ষেত্রে ডিভাইনের ব্লেসিংস আছে, ডিভাইনিং টাইমিংয়ের উপর আস্থা রাখুন, নিউ বিগিনিং এখানে হবে। ফ্যামিলির এগেনস্টে গিয়ে উনি কিছু করবেন আমি বলবো না, কিন্তু ফ্যামিলির সাথে অ্যাডজাস্টমেন্ট করে কিছু হতে পারে, সেটার একটা সম্ভাবনা কিন্তু ডিভাইন দেখিয়ে দিচ্ছে বলেই আমি কিন্তু বললাম। কমেন্টস করবেন, আমি হয়তো উত্তর দিতে পারি না, কিন্তু আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্টস এবং সেই কমেন্টসগুলো পজিটিভ থাকে বলে সবাই যে নেগেটিভ কমেন্টস করে সেরকম নয়। আমার ভিউয়ার্সরা নেগেটিভ কমেন্টস কমই করে, সব পজিটিভ কমেন্টস করেন। আমি গ্র্যাটিটিউড শো করছি এবং আপনারাও গ্র্যাটিটিউড শো করুন, ইউনিভার্সকেও করুন। পজিটিভিটিটা যেখানে যেটা আছে সেটা ক্লেম করুন। অবশ্যই আমি আপনার কারেন্ট এনার্জিটা দেখে নেব। হাই প্রিস্টেস, আপনি যথেষ্ট স্পিরিচুয়াল। অনেকে হয়তো কমিউনিকেশন রিসিভ করেছে, দেখুন নো কন্ট্যাক্ট সিচুয়েশান এখানে ছিল না, হয়তো কথাবার্তাটা সেভাবে হচ্ছিল না, কিন্তু কমিউনিকেশন আছে আপনাদের মধ্যে, হয়তো গুড মর্নিং বা গুড নাইট মেসেজ হয়তো চলে এবং সেইটা নিয়েই আপনার মনের মধ্যে একটা সংশয়। আপনি যথেষ্ট তার জন্য রিডিং নিচ্ছেন, আপনি কথা বলছেন, আপনি নিজে ট্যারো কার্ড রিডার হতে পারেন।
আপনি শুধু তার গতিবিধিটা দেখছেন, মনের মধ্যে ভয় আছে কিন্তু প্রকাশ করছেন না, কারণ এমনিতেই আপনার মনে হয় আপনার পার্টনার যথেষ্ট ভয় আছে। আপনি তাকে আর নিজের কথা কি বলবেন। উনি যে মেসেজ করছেন সেগুলোই আপনি দেখে এখন ভাবছেন যে এর চাইতে বেশি দূর কি এগোবে না এগোবে না, আর আপনি আপনার নিজের জীবনে কি সিদ্ধান্ত নেবেন সেটা নিয়েও আপনার মনের মধ্যে একটা চলছে, আলোচনা একটা চলছে যে বাবা, দ্য ওয়ার্ল্ড কার্ড, এই রিডিংয়ের পজিটিভিটি তো অবশ্যই ক্লেম করবেন। দুটো ডেস্টিনি কার্ড এসছে, এখানে ক্ল্যারিফাই করার আর কিছু নেই। যা মনের মধ্যে সংশয় আছে, সন্দেহ আছে, ঝেড়ে ফেলে দিন। খুব পজিটিভ আছে এনার্জি, গুড নিউজ পেতে চলেছেন, আমিও ক্লেম করব এটা। কেরিয়ারে উন্নতি, রিলেশনশিপে উন্নতি, যা কিছু শরীর খারাপ থাকলে পরে সেটার কিওর হবে, নিজের জীবনে এগিয়ে যাবেন, পজিটিভিটি আপনারা ফিল করবেন, অনেকের হেল্প পাবেন, সবথেকে বড় কথা। বিদেশের কোনো কাজকর্ম আটকে গেছিলো সেখানে সব সুগম হবে। ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন, হয়তো আটকে গেছিল, হয়ে যাবে। গুড নিউজ আসতে চলেছে, শরীর খারাপ থেকে বেরিয়ে আসবেন, নেগেটিভিটি থেকে বেরিয়ে আসছেন, সম্পর্কের উন্নতি হবে। আর কি চাই বলুন জীবনে, আর কি আমাদের তো এইটুকু জীবনে আর কি চাহিদা থাকতে পারে, এগুলোই আছে। সব কিছু শুধরে যাওয়ার ইঙ্গিত, আমিও ক্লেম করছি, আপনারাও ক্লেম করুন। ভীষণ পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নিন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।